নামাজে শব্দ করে পড়ার অর্থ হলো অন্তত এতটুকু আওয়াজে পড়া যাতে নিজের পিছনে দাঁড়ানো কিছু লোক তা শুনতে পায়। আর নামাজে আস্তে পড়ার অর্থ হলো মাখরাজ আদায় করে জিহ্বা ও ঠোঁট নেড়ে ভালোভাবে উচ্চারণ করে পড়া। সুতরাং উক্ত ব্যাখ্যার আলোকে ইমাম সাহেব যদি জেহরি অর্থাৎ উচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজে বড় এক আয়াত বা ছোট 3 আয়াত পরিমাণ আস্তে পড়েন তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। অনুরূপভাবে সিররি অর্থাৎ নিম্নস্বরে কেরাত বিশিষ্ট নামাজে বড় এক আয়াত বা ছোট 3 আয়াত পরিমাণ কেরাত যদি এতটা উঁচু আওয়াজে পড়েন যে পিছনে দাঁড়ানো যে লোক আছে তারা শুনতে পায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। এই হুকুম কেবল জামাতের সাথে নামাজ আদায় করার ক্ষেত্রে প্রযোজ্য। আর একাকী নামাজি ব্যক্তি জাহরি অর্থাৎ উঁচু আওয়াজে যে সকল নামাজে কেরাত পড়া হয় সে সকল নামাজে চাইলে আস্তেও কেরাত পড়তে পারবে, তবে তার জন্য উত্তম হবে জোরে পড়া। আর সিররি অর্থাৎ নিম্নস্বরে কেরাত বিশিষ্ট নামাজে বিশুদ্ধ মত অনুযায়ী একাকী নামাজ আদায়কারীর জন্য আস্তে কেরাত পড়া ওয়াজিব। সুতরাং বড় এক আয়াত বা ছোট 3 আয়াত পরিমাণ কেরাত জোরে পড়লে সেক্ষেত্রে তাকেও সাহু সিজদা দিতে হবে। দেখতে পারেন রদ্দুল মুখতার 1 নং খণ্ড 535 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 455 নং পৃষ্ঠা, 456 নং পৃষ্ঠা, আসিয়া 2 নং খণ্ড 269 নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাতি আলাল মারাকিল ফালাহ 123 নং পৃষ্ঠা।